ভেনেজুয়েলার লা গুয়েরা বন্দরে এভাবেই পড়ে আছে কফিনের স্তূপ। দিন যাচ্ছে আর দীর্ঘ হচ্ছে লাশের সারি। হাসপাতালগুলোর মর্গে জায়গা সংকুলান হচ্ছে না ভূমিকম্পে নিহতদের মরদেহ রাখার। তাই মরদেহ রাখার জন্য বন্দরেই বানানো হয়েছে একটি অস্থায়ী মর্গ, যেখানে নিয়ে আসা হচ্ছে একের পর এক মরদেহ। গেল সপ্তাহে হওয়া দেশটিতে জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2300 জনে। এখনও নিখোঁজ 40,000-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে 59,000-এর বেশি ভবন। 11.267 personas heridas. Estamos contando al momento 12.841 personas damnificadas. ভূমিকম্পে হতাহতদের ঘটনায় ভেনেজুয়েলায় 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। উদ্ধার অভিযানে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান তিনি। এখন পর্যন্ত 30টি দেশ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছে ভেনেজুয়েলা। এদিকে উদ্ধার অভিযানের ধীরগতি এবং পর্যাপ্ত মানবিক সহায়তা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের। সপ্তাহ পার হলেও এখনও চলছে প্রাণের সন্ধান। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সাড়া মিলতেই উদ্ধারে ঝাঁপিয়ে পড়ছেন কর্মীরা। ক্যামেরাসহ বিভিন্ন উদ্ধারকারী সরঞ্জাম দিয়ে জীবিতদের অবস্থান শনাক্ত করছেন তারা। লা গুয়েরা শহরের একটি শপিং মলের বেসমেন্টে আটকে পড়া এক গার্ডকে উদ্ধারে এগিয়ে আসেন উদ্ধারকর্মীরা। 44 বছর বয়সী ওই ব্যক্তি প্রায় 29 ফুট মাটির নিচে আটকা পড়েছিলেন। চোখের সামনেই নিমিষেই ধুলোয় মিশে গেছে ঘরবাড়ি। মাথা গোজার ঠাঁই হারিয়েছে হাজারো বাসিন্দা। তাদের জন্য একটি বেসবল স্টেডিয়ামে তৈরি করা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। জরাজীর্ণ এই আশ্রয় কেন্দ্রেই কাটছে আহত ও ক্ষতিগ্রস্তদের দিন। Cuando yo vi, porque una de las hijas mías me quedó tapada. Esto es un momento bastante fuerte, que no hay palabra como describirlo. En casi 40 años de edad que tengo, primera vez en la vida que vivo una situación. Niño de autismo grado 1 quedó con una crisis, no supera, porque no supera esta pérdida de su casa. ভেনেজুয়েলার আশ্রয় কেন্দ্রগুলো রূপ নিয়েছে যুদ্ধক্ষেত্রে। অতিরিক্ত ভিড়, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে এসব কেন্দ্রগুলোতে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ত্রাণকর্মীরা। সংক্রামক রোগসহ দেশজুড়ে দেখা দিতে পারে স্বাস্থ্য সংকট। সরঞ্জাম সংকটে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না আহতদের অনেকেই। ভেনেজুয়েলায় ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রায় 900 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ভূমিকম্পের এক সপ্তাহ পর ভেনেজুয়েলায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবেন তারা। তানভীর চনি, এখন বিশ্ব।